সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল, সেটা হচ্ছে যাই এই যে এই ভিডিওটা, রব্বুল আল্লাহ আলামিন তুমি আল বিজনেসটা চালু করে দাও, বাংলাদেশি ভিসা খুলে দাও, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষ অবৈধ হয়ে যাচ্ছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দাও। হ্যাঁ, ওকে, জাস্ট আপনি দোয়া করছেন, আপনার দোয়া কতটুকু কবুল হবে? আপনার দোয়া কবুল হবে না তো কেন হবে না? ভিডিওটি মন দিয়ে শুনেন, কেন কবুল হবে না? আল্লাহ তাআলা মানুষ বানিয়ে ফাটিয়ে দিয়েছে, আল্লাহ মানুষের আকৃতি দিয়ে ফাটাইছে, এটা আল্লাহর দায়িত্ব। লোনজা প্রতিবন্ধী এটা সেটা যা কিছু করবে আকৃতি, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু চরিত্রটা আপনাকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা বলেছে, আপনাকে চরিত্র সংশোধন করার জন্য আপনাকে বলেছে ইসলামিকভাবে চলার জন্য, আপনাকে বলেছিল যে শরিয়া মোতাবেক চলার জন্য, আপনাকে বলা হয়েছে কোরআন সুন্নাহ হাদিস মাদে আপনাকে চলার জন্য। আল্লাহ তাআলা এটা বলেছে। আল্লাহ তো একটা কথা বলেছে জানেন, সেটা হচ্ছে যাই এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলা নালত নাজিল করে ওই সময়, যে সময় তারা গোপনে গুনাহ করে এবং প্রকাশ্যে গুনাহ করে, বেবিচার মানে আলেমুলামা পড়বেন নির্যাতন শুরু করে দেয়, নির্বিচারে গুলি করে হত্যা করে মানুষ করে মারে, ওই দেশের প্রতি আল্লাহ তাআলা একটা নালত সৃষ্টি করে দেয়। আমি আপনাকে আরেকটা সহজ উদাহরণ দিই, দেখেন বাংলাদেশে এখন 18 থেকে 19 কোটি মানুষ আছে। 18 থেকে 19 কোটি মানুষ আছে। দেখেন বাংলা এই যে স্বৈরাচার নিফাত যাক, স্বৈরাচার যে নিফাত যাক একটা স্লোগান বাইরে হয়েছে, মানে স্বৈরাচার অপশক্তিকে দূর করার জন্য 18 কোটি 19 কোটি মানুষ রোডে নামে নাই। সর্বোচ্চ মানুষ না নামলে এত 210 মানে 210,000 বা 20,000 বা সর্বোচ্চ 1 কোটি মানুষ নামছে রোডের উপরে, এবং তাদের কাছে কোনো হাতি ও অগ্নি অস্ত্র ছিল না, তাদের কাছে ছিল খালি হাত। তার খালি হাত দিয়ে লড়ে কিছু মানুষ মরেছিল, লড়ে তারা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্তি করেছে। তাহলে কি হচ্ছে? তাহলে আমাকে প্রতিবাদ করতে হবে। আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি ফিনিশিং দিচ্ছি, ভিডিওতে মন দিয়ে শুনবেন। এই যে মুনাজাতের উপর আমি কথাগুলো বলতেছি, দেখেন বাংলাদেশের মধ্যে একটাই মতে ভাইরাল, সেটা হচ্ছে ওসমান হাদি। এই ওসমান হাদি দুইটা স্লোগান ধরেছিল, একটা হচ্ছিল আজাদি না গোলামি, আজাদি স্লোগান ধরেছিল, আরেকটা হচ্ছে যে দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এই দুইটা স্লোগানের কারণে আজ এই আপনার ওসমান হাদিকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল। কারণ এটার মূলত হচ্ছে আমরা আসেন, এই যে আমরা প্রবাসীরা যখন এই দেশে আসি, আমরা প্রবাসী আছে বিএমপির ফাফিয়া কি বলেছিল তারা তাদের ফ্যামিলি টাকা দেয়, তাদের লোন করে টাকা দেয়, রেমিডেন্স আমাদের কেন এত মাথা কামাইতে হবে, তাদেরকে নিয়ে আমাদের কেন এত মাথা কামাইতে হবে, ফাফিয়ে বলছিল। তখনও কোনো আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। এরপরে আসেন, এখন বর্তমানে যে নির্বাচন হচ্ছে বা নির্বাচন হবে বা হচ্ছে না বা হবে না, সেটা তাদের এখতিয়ার। এই যে আমরা প্রবাসী কুলি যারা আছি, আমরা গোলাম যারা আছি, আমরা গোলাম যারা আছি, এই গোলামেরা যে আমরা যে ভোট দিতে যাচ্ছি, এখন এই যে সাদা বা সন্ত্রাসী অপশক্তি যারা আছে, তারা একদম আমাদের ভোটগুলো বাতিল করার জন্য বলতেছে। এগুলি আপনি প্রতিবাদ করছেন? করেন নাই। এই যে ভাই শুনেন, শুধু আল্লাহুম্মা আমিন বললে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। আল্লাহুম্মা আমিন বললে আপনার সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবে না। দোয়া কবুল এত সহজ না। আসেন, এই যে আমরা যে এই দেশে এত অকারেজ করতেছি, এই দেশে এত অকারেজ করতেছি, আপনি অকারেজ বন্ধ করছেন? আজকে অকারেজ বন্ধ করেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী আজকে কথা বলুক, আপনার রাষ্ট্রের যে প্রধান উনি আজকে কথা বলুক বিশেষ চালু করার জন্য, এরা বিশেষ চালু করবে। আপনার এখানে আল্লাহুম্মা আমিনে বিশেষ চালু হবে না। এই জন্য আমি প্রথম বলেছি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে তার আকৃতি দিয়ে, চরিত্র দিয়েছে আপনাকে সংশোধন করার জন্য। আপনাকে এই দেশে দীর্ঘ সময় ভিসা বন্ধ ছিল, বন্ধর পরে করোনার পরে তারা দয়া মায়া বুঝে ভিসা চালু করেছে, ট্যুরিস্ট ভিসা, এবং এখানে এসে ট্রান্সফার করার জন্য সুযোগ করে দিয়েছে, হাই প্রফেশনাল অ্যাভেলেবল করে দিয়েছে। এই যে ভিসাগুলো বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে? আপনার মতো মতোয়ার কারণে, আমার মতো লোকের কারণে। এখানে বড্ড ইউটিউবার আছে এবং আদম বেয়ারি আছে, দালাল আছে, সবই কিন্তু আছে, কিন্তু সব থাকা সত্ত্বেও কি হয়েছে? ভিসা বন্ধ হয়েছে। কারণ দালাল এবং আদম ব্যাপারী এবং এজেন্ট ট্রাভেল এজেন্সি এবং বড় বড় ইউটিউবের কারণে এই ভিসাগুলো বন্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আপনার এই দোয়া কবুল হবে না। আপনি পুরো দিন আল্লাহরে বলেন, আপনার দোয়া কবুল হবে না। অকারেজ করতেছেন আপনার আমার এই টুপি ভরা যে লোক, এ পাঞ্জে ভরা যে লোক, এই লোকগুলো যেমন তোমার বাংলাদেশের শর্ম নাই, অপরাধ করতেছে এদের মতো লোকগুলো। আপনার কখনো দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আপনি যে দোয়াটা করেছেন, আপনি খেয়াল করছেন, যার সাধারণ জনগণ দেখছেন তার দোয়াটা কীভাবে করছে, তার মনটা কি ফিলিংস, আমাকে ভিডিও করতেছে, আমি দোকান উদ্বোধন করতেছি, আমি দোয়া করছি, এটা ফিলিংসে আসবে না। এই ফিলিংস আল্লাহ কবুল করবে না। কারণ কেন? আপনাকে এখানে অকারেজ বন্ধ করতে হবে। আপনি অকারেজ বন্ধ করেন, 1 টাকা জিনিস 10 টাকা বন্ধ করেন,
1 টাকা জিনিস আপনি 1 টাকা 8 আনা নিতে পারেন, 8 আনা বেশি নিতে পারেন, এটা করেন। আপনি এখানে বসে বাংলাদেশে যে অকারেন্সগুলো করছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি, আমি কয়েকটা ট্রাভেল আগে ভিডিওতে বলছিলাম, কয়েকটা ভিডিওর ট্রাভেল এজেন্সির কথা, আপনি এদের সাথে প্রতিবাদ করেন। এদের সাথে প্রতিবাদ করে যদি টিকতে পারেন, আপনার বিষয় এখানে চালু হবে। আপনি দোয়া করা লাগবে না। আপনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছে, আপনার সরকার আছে, এদেরকে বলেন এই দেশের বিষয় চালু করার জন্য। এদের বাংলাদেশের রাষ্ট্রদূত আছে এখানে, অ্যাম্বাসেডর আছে, কনসুলেটর যায় যে বুঝছেন সবই আছে এখানে। তারা কেন খুলতে পারতেছে না? আমাদের অকারাজের কারণে। আমরা অকারাজ করতেছি, আমাদের অকারাজের কাছে খুলতেছে না। যেমন কি হাই প্রফেশন সার্টিফিকেট নাই, ডক্টর এসে গেছে দেখাইছিল তাদেরকে, আবারও সে শুরু হয়েছে অকারেজ সার্টিফিকেট ছাড়া, জাল সার্টিফিকেট দিয়ে আবারও লোক নিয়ে আসা শুরু করতেছে। সংযুক্ত আরব আবারও লোক আসতেছে সার্টিফিকেট ছাড়া, অকারেজ করে লোক আবার আসতেছে। তো আপনার বিষয় কে খুলে দিবে? কে খুলবে? আপনার দোয়াটা কবুল হবে? আপনার দোয়া কবুল হবে না। আপনার এখানে ফ্রিজনের বিষয় চালু ছিল, এখন ফ্রিজনের বিষয় বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রিজনের বিষয় চালু ছিল, আপনি এখানে বাংলাদেশ থেকে আসেন, ইন্টারভিউ ডেটিং সব কিছু করে আসেন, এখানে আসে এয়ারপোর্ট থেকে বাইকে যান, এখানে আসে কোম্পানি, এখানে 2-4 দিন 10 দিন 15 দিন করে কোনো রকম আইডি কার্ডটা নিয়ে এরপর আপনি এখানে বাইকে যান। বিষয় আপনাকে কে খুলে দিবে? আপনার দোয়াটা কবুল হবে? কবুল হবে না। দোয়া করার আগে আপনাকে তওবা করতে হবে। তওবা মানে হচ্ছে যাই আপনি সংশোধন হতে হবে, আপনার দেশ সংশোধন হতে হবে, আপনার চরিত্র সংশোধন হতে হবে, তাহলে আপনার বিষয় খুলে যাবে। আপনি সংশোধন না হলে আপনি সারাদিন তওবা করলেও এই আপনি মুনাজাত করে আপনার মুনাজাতটা কবুল হবে না, হবে না। লেগেই তো নেন, 100% লেগেই তো নেন। আপনি সংশোধন হতে হবে আগে। এদের আপনি যারা এখানে আসবে তারা সংশোধন হতে হবে, বাংলাদেশের ট্রাভেল এজেন্সি যারা তারা সংশোধন হতে হবে, এই দেশে যারা আছে তারা সংশোধন হতে হবে, তাহলে আপনার বিষয় অটোমেটিক চালু হবে। তোবা করার মতলবটা হচ্ছে কি, আমি ভুল পথ থেকে সঠিক পথে আসতেছি, আমি সংশোধন হচ্ছে, এটা হচ্ছে তোবার মূল শব্দটা। মানে আপনাকে এই দেশে আসতে হলে আপনার সব কিছু সংশোধন করতে হবে, তাহলে আপনার অকারেজ বন্ধ করতে হবে, এখানে লুটপাট বন্ধ করতে হবে, সাদাবাজি বন্ধ করতে হবে, এখানে অকারেজ বন্ধ করতে হবে, সব কিছু বন্ধ করতে হবে। এই যে আমাদের ভিসা চালু ছিল, হাদি হত্যার পর থেকে ভিসা আবার নতুন করে বন্ধ হয়ে গেছে। সৌদিতে যে অকারেজগুলো করতেছে আমাদের বাংলাদেশিরা, আপনাকে এগুলো বন্ধ করতে হবে, তাহলে আপনার ভিসা অটোমেটিক চালু হয়ে যাবে। এখানে আপনি আল্লাহুম্মা আমিনে কোনো লাভ হবে না। আমার কথাটা আপনাদের খরা লাগবে, ভালো লাগবে না আমার কথাটা, কোনো লাভ হবে না। সংশোধন হন আগে, নিজের সংশোধন হন এবং অনেকের সংশোধন হওয়ার রাস্তা দেখিয়ে দিন, তাহলে দেখবেন ভিসা অটোমেটিক চালু হয়ে যাবে। এখানে দোয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, কিচ্ছু করা লাগবে না আপনাকে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। আজকে যারা কনস্টিটিউটর আছে, যদি আজকে আমি এই জায়গায় থাকতাম, যদি কনস্টিটিউটর জায়গায় আমি যদি থাকতাম, দেখিয়ে দিতাম আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে কীভাবে অকারেজ বন্ধ হয়, কারা করে এই অকারেজ, কাদের কারণে এই ভিসা বন্ধ হয়েছে, এই রাস্তাটা খোলা ছিল। এখন বাংলাদেশে 32 মিলিয়ন রিজার্ভ, এই রিজার্ভটা বন্ধ হয়ে যাবে। 32 মিলিয়ন থাকবে না, কারণ কেন থাকবে না? চোর আসবে, ডাকাত আসবে, লুটপাস করবে, তারা লুট করে দিয়ে যাবে। কিন্তু আপনার মতো আমার মতো গোলাম প্রবাসী যারা আছে তাদেরকে কিচ্ছু হবে না, তাদের কিচ্ছু করবে না কেউ। এই জন্য আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সংশোধন হতে হবে, তাহলে আপনার সব কিছু ক্লিয়ার। ওকে, এটাই যদি আপনার যদি ভালো লাগে আমার কথাগুলো, তাহলে আপনার জন্য ভালো। আজ ভালো না লাগে আমার জন্য খারাপ, আজ না আমার বিপক্ষে কিছু করা থাকে করতে থাকেন, কারণ আমি ভয় করি না, মরণ তো আমার আছে রে ভাই, আমি তো মরবো। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল না, বাঘের মতো গর্জন, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকো, বিড়ালের মতো গর্জন দিয়ে 100 বছর থাকার কোনো দরকার নেই। আমার একটা বিড়াল ছানা আছে, আমি দেখবো আপনাদের বিড়াল ছানার ভিডিওটা। তো সে আপনাকে বিড়ালের মতো না বেছে বাঘের মতো বাঁচেন, এ হাদির মতো লোকটা বাঁচেন, ওসমান হাদি। আজকে সবাই তার জন্য কাঁদে, সবাই কাঁদে ওসমান হাদি। আপনার জন্য কে কাঁদে? বিলে কুত্তা কাঁদে আপনার জন্য, বিলে কুত্তাও কাঁদে না। ওইরকম একজন মানুষ হন, ওসমান হাদির মতো একজন লোক হন, দেখবেন আপনার জন্য মানুষ কাঁদবে। ওইটা হচ্ছে আপনার প্রকৃতি, আপনার জন্য মানুষ কাঁদবে। আপনি বিলে কুত্তার মতো হওয়া লাগবে না ভাই, মানুষ এভাবে হইতে হবে। বলো বীর বড় অন্যতম শির। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।